আমার আগ্রহ শান্তিরক্ষা মিশন থেকে কতজন পুলিশ কতজন সেনা সদস্য ফিরে আসছেন সেদিকে না, আমার আগ্রহ আর একটু গভীরে, যেটা আমাকে নাজমুল হাসান কলিমুল্লাহ ধরিয়ে দিয়ে গেছেন জেলে যাওয়ার আগে। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ যে কথা বলেছেন এর আগে একটি কন্টেন্টে বলেছে, এখন আবার বলি। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ ইঙ্গিত করেছেন ট্রাম্প আসার পর জাতিসংঘে তার বাজেট কাট অফ করা হবে এবং সেই কাট করতে করতে একসঙ্গে জাতিসংঘ মিশনগুলো স্তীমিত হয়ে আসবে এবং ইভেন বন্ধ হয়ে আসতে পারে, এমনকি বন্ধ না হলেও আস্তে আস্তে পরিসর ছোট হয়ে যাবে। এবং তখন যখন পৃথিবীর কোনো দেশে শান্তিরক্ষী মিশনের প্রয়োজন হবে তখন ওই দেশের কাছাকাছি দেশ থেকে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর একটা চেষ্টা করা হবে খরচ কমানোর জন্য, যাতায়াত, অন্যান্য আনুষঙ্গিক লজিস্টিক খরচ, ইভেন খুবই দুঃখিত ঠান্ডাজনিত সমস্যা, যে সেই লক্ষণ দেখা যাচ্ছে। আমি খবরটা আপনারা অলরেডি জেনে গেছেন, কিন্তু আমি আবারও রিপিট করছি, বাংলাদেশে ইন ফিউচার বাংলাদেশ যেদিকে যাচ্ছে, এর আগে তো অনেকেই বিভিন্ন জন গৃহযুদ্ধের আশঙ্কা করেছেন, বাংলাদেশে আরো বিশ্ব স্থিরতার আশঙ্কা করেছেন, সেদিকে ইন ফিউচার যদি বাংলাদেশে শান্তিরক্ষী মিশন প্রয়োজন হয় তাহলে বাংলাদেশে শান্তিরক্ষী মিশন আসতে হলে সেই মিশনটা ভারত থেকে আসবে, এরকম একটা জল্পনা কল্পনা বেশ কিছুদিন চলছে। আচ্ছা, খবরটা কি ছিল? খবরটা ছিল বাংলাদেশ 1989 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। এই সময় একটি অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ। এই অংশগ্রহণ শুধু আন্তর্জাতিক ন্যায় বিচার ও মানবাধিকার সহমর্মিতা প্রতিফলন এবং শান্তিরক্ষা মিশনে কর্মরত সদস্যরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করেন তা বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এছাড়া আন্তর্জাতিক শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান সুদৃঢ় হয়েছে। এবার মূল কথায় আসেন। পুলিশের একাধিক কর্মকর্তা জাতিসংঘের সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য গুরুতর আঘাত বা বড় ধাক্কা হিসেবে দেখছেন। শান্তিরক্ষা মিশনে কর্মরত পুলিশ কর্মকর্তাদের চোখে উদ্ধত পরিস্থিতি বাংলাদেশ সরকারের স্পষ্ট কূটনৈতিক দুর্বলতা। কি করছে? জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কন্টিনজেন্টকে মানে পুলিশ আর শান্তিরক্ষা মিশনে কেউ নাই, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ভূমিকা এবং ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আমাদের পুলিশ তো শেষ, পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, মনোবল ভেঙে দেওয়া হয়েছে, আরো ভাঙার কাজ এবং এটাকে উজ্জীবিত করার কোনো চেষ্টাই নেই, বরঞ্চ রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে। 180 সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে 70 জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন বলে জানা গেছে। মাত্র 2 মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসাবে জাতিসংঘের একমাত্র সবচেয়ে বড় নারী পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছিল। চিন্তা করেন এই পুলিশ সদস্যগুলা এবং এই পরিবারগুলো মাথায় কি আকাশটা ভেঙে পড়েছে। আমি এর আগে আলোচনাতে বলেছিলাম, বাংলাদেশে শান্তিরক্ষী মিশনে যাওয়ার জন্য আমাদের কর্মকর্তারা একদম খুবই উচ্ছ্বাসের সঙ্গে অপেক্ষা করেন, তাদের পরিবারগুলো একটা উচ্ছ্বাসের সঙ্গে অপেক্ষা করে। নথি অনুযায়ী বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কন্টিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ক্যামেরুন, সেনেগাল ও মিশরের মতো দেশের কন্টিনজেন্ট আংশিকভাবে হ্রাসের কথা উল্লেখ করা হয়েছে। এটা কূটনৈতিক ব্যর্থতা এবং কূটনৈতিক মানে ওদের কোনো টেনশন নেই তো, যারা এই সরকার আছে এদের কোনো টেনশন নেই, এরা এইভাবেই চালাইতে অভ্যস্ত। জাতিসংঘ বাংলাদেশ পুলিশ সূত্র জানায়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে চলমান অর্থ সংকটের কারণে এই সদস্য সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সূত্র বলছে, কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে 20 অক্টোবরের মধ্যে 162 জন সদস্যকে প্রত্যাবাসন করা হবে, আর বাকি 18 জন প্রশাসনিক ও লজিস্টিক কার্যক্রম সম্পন্ন করে নভেম্বরের মধ্যেই দেশে ফিরে আসবেন। তাহলে আর কি আশা করতে পারেন? আমি বলবো যে চারদিকে শুধু মানে দুঃসংবাদ আর দুঃসংবাদ, কিন্তু সরকারের গায়ে যেন কিছুই লাগে না। দেখবেন যে যদি ডক্টর ইউনূস থেকে প্রশ্ন করার সুযোগ হয়, হাইসা দিয়ে বলবে সরকার কি ইয়েতে যাওয়ার, এই এত দূর গিয়া শান্তিরক্ষা মিশন করার বুদ্ধি খাটালে টাকা আসবে, বুদ্ধি থাকলে টাকা আসে, বলে না? হাইসা খেলা মিঠামিঠি বুদ্ধি করে গ্রামীণ লাগাই দাও, যে কোনো নামের আগে গ্রামীণ লাগাই দাও। ধরেন যে আপনি ফিরে আসছেন কঙ্গো মিশন থেকে, শান্তিরক্ষা মিশন থেকে, আপনার নামের আগে লাগাই দিবেন আপনি গ্রামীণ পুলিশ, দেখবেন টাকা। সরকারের কূটনৈতিক চালের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। রোটেশন পুরোটা শেষ করার স্বপ্ন নিয়ে প্রস্তুতি কিরকম ছিল, বাট সবার উপরে আল্লাহর ইচ্ছা, আল্লাহর প্ল্যান। আজ সন্ধ্যা 6টায়, বাংলাদেশ টাইম রাত 11টায় আমাদের অপারেশন অ্যাক্টিভিটি শেষ। কতটা আফসোসের সাথে একজন সদস্য বলছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।